সৌদি আরবের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে সবাই নওগাঁ ও নাটোরের বাসিন্দা। স্বজনদের হারিয়ে পরিবারে চলছে শোক। এ বিষয়ে আরও খবর জানাতে আত্রায় আছেন রিপোর্টার ইমা রকি। যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে নওগাঁর আত্রাই উপজেলায় রয়েছি। এই উপজেলার গন্ডগালি গ্রাম, এই গ্রামেরই প্রায় 4 জন একই পরিবারের পাশাপাশি সেখানে স্বজনদের এই মুহূর্তে আহাজারি চলছে। পুরো গ্রাম জুড়ে এই আহাজারি। এই যে পরিবারের আমরা রয়েছি 2 ভাই, গতকালকে যখন এই গ্রামে খবরটি পৌঁছায় তখন থেকেই স্বাভাবিকভাবে কিন্তু গ্রামের মানুষের ভিতরে যে আকুতি, যে আহাজারি, যে আর্তনাদ, তা পুরো সারা রাত ধরেই। এবং এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তথ্য নিশ্চিত করা হয়েছে, গতকালকের এই সৌদি আরবের সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে শুধুমাত্র নওগাঁর আত্রাই উপজেলারই 10 জনের মৃত্যুর খবর তারা নিশ্চিত করেছে। এবং এই 10 জনের কেউ 5 বছর, কেউ 10 বছর আগে এই সোফা তৈরি কারখানায় কাজ করতেন। এবং আকস্মিক এই দুর্ঘটনার খবর আসার পর থেকেই বিভিন্নভাবে তথ্য তারা সংগ্রহ করছিলেন। এবং এই সংগ্রহের মাধ্যমে তারা প্রাথমিকভাবে 10 জনের খবর জানার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে তথ্য যাচাই বাছাই করার প্রক্রিয়াটি তারা হাতে নিয়েছেন। এবং পুরো এলাকায় কিন্তু এখন আমরা দেখছি যে শোকের মাতম। এবং এই পরিবেশটি আকস্মিক এই দুর্ঘটনায় কেউ হারিয়েছেন বাবা, কেউ হারিয়েছেন ভাই, কেউ হারিয়েছেন সন্তান। স্বাভাবিকভাবে এই এলাকায় এখন এক ধরনের বিলাপ চলছে। আমরা বিলাপের চিত্রই দেখছিলাম। এবং এই ঘটনা যখন আসে তারা বলছিলেন যে অনেকেই শুধুমাত্র ভয়েস রেকর্ডে তারা জানিয়েছেন যে ওখানকার পরিস্থিতিটা কেমন ছিল, শুধুমাত্র কথা বলতে পারেননি। এবং ভয়েসে তারা জানিয়েছেন যে ভয়াবহ একটি অগ্নিকাণ্ড ঘটেছিল সোফা তৈরির এই কারখানায়। এবং কতজন সেখানে মারা গিয়েছে সুনির্দিষ্টভাবে কিন্তু এখনও পরিসংখ্যান উঠে আসেনি। এবং এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলতে আমরা যতদূর জানতে পারছি 17 জনের মৃত্যুর খবর আসছে। এবং 17 জনের মধ্যে নওগাঁর রয়েছে 10 জন, 12 জন, এবং নাটোরে রয়েছে 5 জন। নাটোরের নলডাঙ্গার খবর এখানে আমরা জানতে পারছি। স্বাভাবিকভাবে এই লাশ আনার বিষয়ে এখন তারা আকুতি জানাচ্ছেন, যেভাবে হোক সন্তানদের যেন মৃতদেহ দেশে আসে। এবং পাশাপাশি এই পরিবারগুলো বিভিন্ন ধার দেনা ঋণ করে কিন্তু তারা আসলে এই দেশে গিয়েছিলেন, স্বপ্নের কিছুটা স্বপ্ন বোনার চেষ্টা করছিলেন। তাদের এই যাত্রা ছিল। এবং এই যে পরিবারে রয়েছি, একই পরিবারের 2 ভাই, তারা একজন গিয়েছিলেন 2 বছর আগে, আরেকজন গিয়েছিলেন 10 বছর আগে। পরিবারের একেবারে কিন্তু যে শূন্যতা, এই শূন্যতা কোনোভাবেই কিন্তু আর কেটে ওঠার না। এখন তাদের একটাই আহাজারি, একটাই আকুতি, এই স্বজনদের যেন কাছে এই মরদেহগুলো তারা ফিরে পায়। এই কথাগুলোই তাদের দিক থেকে এখন তুলে ধরা হচ্ছে। সেই বিষয়টি এখানে আহাজারি হিসেবে ফুটে উঠছে। এই ছিল সার্বিক নওগাঁয় সৌদি আরবের সোফা তৈরির কারখানার অগ্নিকাণ্ডে দুর্ঘটনার খবর আমার কাছে। যুক্ত ছিলাম নওগাঁর আত্রায়।